নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের একটি নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো থোড় পোস্ত। পুরনো দিনের হারিয়ে যাওয়া একটি অন্যতম রান্না হচ্ছে এই থোড় পোস্ত। গরম ভাতের সাথে এই থোড় পোস্ত খেতে কিন্তু অসাধারণ লাগে। চলুন বন্ধুরা, দেখে নিন কিভাবে আমি এই থোড় পোস্তটা আজ তৈরি করি। অনেকেই হয়তো জানেন না থোড়টা আসলে কি। থোড় হলো কলা গাছের কাণ্ডের মজ্জা, এটাকেই আমরা থোড় বলি। আমরা সবাই জানি থোড়ে আছে প্রচুর পরিমাণে আয়রন। এছাড়াও থোড় হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। চলুন দেখে নিন আমি কিভাবে থোড় পোস্তটা রান্না করি। প্রথমে থোড়টা দেখুন এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। মাত্রই থোড়টা জলে দিয়ে দিয়েছি, কারণ থোড়েতে যেহেতু প্রচুর পরিমাণে আয়রন থাকে, এমনি খোলা অবস্থায় রাখলে থোড়টা কালো হয়ে যাবে। সেই জন্য থোড়টা দেখুন কাটা মাত্রই জলে দিয়ে দিয়েছি, আর আপনাদের জলটাও দেখাচ্ছি যে কতটা কষ বের হয়েছে। দেখুন জল থেকে ছেঁকে তুলে নিয়েছি থোড়টা। পর দেখুন একটি কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইতে সামান্য জল দিয়ে দিয়েছি, দিয়ে থোড়টা দিয়ে দিচ্ছি। থোড়টা সামান্য পরিমাণে লবণ দিয়ে ভাপিয়ে নেব। যেহেতু থোড়টা অনেকটা নরম ছিল, সেজন্য প্রেসার কুকারে সিটি দিইনি, ঢাকা দিয়েই 10 মিনিট মতো থোড়টা সিদ্ধ করে নিচ্ছি। 10 মিনিট পর দেখুন থোড়টা সিদ্ধ হয়ে গেছে, আর একটি ঝাঁঝরিতে থোড়টা ছেঁকে নিয়েছি। থোড়টা সিদ্ধ করে নেওয়ার পর দেখুন ঠান্ডা করে নিয়েছি, আর ঠান্ডা করে নেওয়ার পর দেখুন থোড়টা এইভাবে চটকে চটকে মেখে নিচ্ছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন থোড়টা কতটা পরিমাণে সিদ্ধ হয়েছে, একদমই কিন্তু ঘেটে যাচ্ছে। আর এইভাবে দেখুন হাতের সাহায্যে চিপে চিপে জলটা নিগড়ে থালাতে তুলে রাখছি। থোড় থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়, আর থোড় পোস্তটা জল জল থাকলে একদমই ভালো লাগবে না। সেই জন্য দেখুন হাতের সাহায্যে জলটা নিগড়ে থালায় তুলে রাখছি। এই থোড় পোস্তের রেসিপিটি আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি, আর আজ আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। আপনারা দেখতেই পাচ্ছেন থালাতে কতটা পরিমাণে জল বের হয়েছে, আর দেখুন থোড়টা নিগড়ে তুলে রেখেছি। অন্যদিকে দেখুন একটি বাটিতে পোস্ত কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর একটি বাটিতে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়ে নিয়েছি। পোস্ত আর কাঁচা লঙ্কাটা মিক্সার গ্রাইন্ডারে বেটে নেব। দেখুন পোস্ত আর কাঁচা লঙ্কা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন পোস্তর একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। অন্যদিকে দেখুন একটি কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। থোড় পোস্ত রান্না সর্ষের তেলে করলে স্বাদ কিন্তু অসাধারণ হয়। দেখুন তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। পোস্তটা দেওয়ার পর পোস্তটা ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত পোস্তর একটি হালকা গন্ধ না আসে, কারণ পোস্তর কাঁচা গন্ধটা থাকলে একদমই কিন্তু ভালো লাগবে না। পোস্তটা যখনই দেখবেন ভাজা হয়ে গেছে, দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন পোস্তটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি দেখুন থোড়টা। থোড় দিয়ে দেওয়ার পর পোস্তর সঙ্গে থোড়টা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটি খুন্তির সাহায্যে থোড়টা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পর যে মিক্সার গ্রাইন্ডারের পাত্রে পোস্তটা বেটেছিলাম তাতে সামান্য পরিমাণে জল দিয়ে দেখুন দিয়ে দিলাম। এতে থোড় পোস্তটা একটু মাখো মাখো হবে, আর খেতেও খুব ভালো লাগবে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। আপনারা চিনিটা অ্যাভয়েডও করতে পারেন, তবে আমি বলছি থোড় পোস্ত রান্নার ক্ষেত্রে ঝাল আর মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকলে খেতে কিন্তু অসাধারণ হয়। আর সবশেষে দিয়ে দিলাম দেখুন কাঁচা সর্ষের তেল।
বেরেস্তা সর্ষের তেল দেওয়ার পর দেখুন ভালোভাবে থোর পোস্তটা নাড়াচাড়া করে শুকিয়ে নিয়েছি। আর দেখুন ওপর থেকে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। তবে যাদের বাড়িতে বাচ্চারা আছে কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়ার পর আপনারা অবশ্যই তুলে রাখবেন, কারণ আমিও আমার মেয়ের জন্য কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়ার আগেই তুলে রাখি। আর সেও থোর পোস্ত খেতে খুবই ভালোবাসে। থোর পোস্ত একেবারে রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে এই থোর পোস্ত খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা অবশ্যই এইভাবে থোর পোস্ত বাড়িতে বানিয়ে দেখুন, সবাই দেখবেন তৃপ্তি সহকারে খেয়ে নিচ্ছে। তো আজকের থোর পোস্তের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি থোর পোস্তের রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর বেল নোটিফিকেশানটা অল করে রাখবেন, যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।